আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর মদিনা। নাম কত মধুর মদিনা, আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর মদিনা। নাম কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে, উড়ে যেতাম মদিনায়, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই মহব্বতে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। দোলভিটি মধ্যপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে 2 দিনব্যাপী 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2022 এই আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বসা উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ রাহবার ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, বাংলার দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামের এরিয়া থেকে আগত আল্লাহর দ্বীনের মুজাহিদেরা, প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দোলভিটি মধ্যপাড়া জামে মসজিদের উন্নতিকল্পে 2 দিনব্যাপী মাহফিলের আজকের প্রথম রজনীতে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার জন্য তৌফিক দান করলেন, আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ রেখে মহব্বত করে জান্নাতের বাগানে নিয়ে আসলেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই অন্তর থেকে, দিল থেকে, আকাশ বাতাসকে মুখরিত করে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন।
আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমার কাছে যখন কোনো নিয়ামত পৌঁছে, সাথে সাথে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করিও। শুকরিয়া আদায় করলে কি হবে? লা আযীদান্নাকুম, আমি তোমার নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেব, বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়া লা ইন কাফারতুম, আর যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ কঠিন তোমার থেকে নিয়ামত তো কেড়ে নেবই, এবং কঠিন যন্ত্রণাদায়ক ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব আমি তোমার জন্য ব্যবস্থা করে রাখছি। চিল্লায়া কর নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন। এর একটা উদাহরণ শোনেন। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা কেমন খুশি হন? আমার মা বোন যারা পর্দার আড়ালে আছেন, আপনারাও খুব মনোযোগ দিয়ে শোনেন। কারোর সাথে কোনো কথা না বলে, কেউ কানে কানে কথা না বলে, সকলেই এখন থেকে যতটুকুন আলোচনা হবে আমরা সকলেই নীরবতার সাথে, সকলকে আমি হাত জোর করে বলছি, আমার সামনের বসা সোনার মুরব্বীরাও শোনেন, যুবক ভাইয়েরাও শোনেন, আমার মা বোনেরাও শোনেন। এখন থেকে বয়ানের শেষ পর্যন্ত আমরা ইনশাল্লাহ কেউ বিশৃঙ্খলা করব না। ইনশাল্লাহ কন, আরো আস্তে কন ইনশাল্লাহ। মা বোনেরাও প্রতিজ্ঞা করেন, কথা বলবো না, বিশৃঙ্খলা করব না, এবং উঠাউঠিও করব না। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন তো। ওই যে দুজন হাত তুলছে, ওই দেখছেন তো ও কারবার, হাত নামান। আমি বলছি ভাই, শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তোলেন। অনেকেই মহব্বত করে তুলছে হুজুর। যাই হোক ভাই, আমি তো সব বুঝি, কি বলেন বুঝি না, আবেগে হাত তুলছে। ওনারা এইটা মনে করছে যে হুজুর বলছে শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তোলেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? এখন যারা এখানে আছেন আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। যারা বাহিরে আছে জান্নাতের বাহিরে আছে। আজকে অনেকেই মনে করে চার দোকানের মজাই তো বড় মজা, টেলিভিশনের মজাই তো বড় মজা, এরপরে মানুষের সাথে কথা বললে এটাই তো বড় মজা। হে যুবক ভাই, আপনাদেরকে বলবো, চার হোস্টেলের মজা, টেলিভিশন দেখার মজা, মেয়েদের সাথে কথা বলার মজা, সব একদিন মিথ্যায় পরিণত হবে, ঠিক কিনা? আসল মজা হচ্ছে কোরআন হাদিসের মজা। চিল্লায় বলেন ঠিক কিনা? সব মজা মিথ্যায় পরিণত হবে। এটা হচ্ছে আসল মজা। এটা দুনিয়াতেও থাকবে, কিয়ামতের ময়দানেও থাকবে। সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? যদি উঠাউঠি করেন তাহলে আমি ইনশাআল্লাহ উঠে যাব। সেদিন ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ থাকবো, এবং আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখি আপনাদের কেমন পাওয়ার। আপনারা থাকলে আলহামদুলিল্লাহ, আজকে আমি ফিরে আছি, আর কোথাও মাহফিল নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য রওনা দিলেন তুর পাহাড়ে। যখন তিনি রওনা দিয়েছেন, হাঁটি হাঁটি পা পা করে যাইতে 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 বহুদূর যাওয়ার পরে দেখে একটা হরিণ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার মুসা আলাইহিস সালাম হরিণকে তিনি গলা ঠাকুর দিলেন, কাশি, কারণ মুসা নবীর দেখে সবাই তো ভয় পাইতো, কিন্তু মুসা নবী হরেং দেয় গলা দিয়া, এরপরেও তিনি সেখান থেকে সরে না, ওখানেই আছে।
মুসা নবীকে এই ব্যাপারটা কি, আমার দিকে সবাই ভয় পায়, ও আজকে সরে নাকি, কারণটা কি ব্যাপার? তখন হরিণের জবান আল্লাহ খুলে দিছে, আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। হরিণ ডাক দিয়ে কয়, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি তো জানি আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, তো যেহেতু যাচ্ছেন তাহলে আমাদের একটা আরজি, এই যে আমরা যে বনে যারা বাস করি জঙ্গলের ভিতরে, আমরা সকলেই পানির অভাবে অনেকেই আমরা ছটফট করে মারা যাচ্ছি, বৃষ্টি হয় না অনেক দিন ধরে, এই জঙ্গলের হিংস্র প্রাণীরা মারা যাবে, তো আপনি আল্লাহর কাছে একটু বলবেন যে এই এলাকায় বৃষ্টি কবে হবে। সুবহানাল্লাহ কোন, শুধু এইটা জিজ্ঞাসা করবেন যে বৃষ্টি কবে হবে। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আর কোনো কথা আছে? কয় কথা নাই, এটাই জিজ্ঞেস করেন। আচ্ছা থাকো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হরিণের কথা শুনে সামনের দিকে যখন রওনা দিছি, যাইতে যাইতে তুর পাহাড়ে যখন চলে গেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে আছেন। মুসা নবীর কথা শেষ করে এবার হরিণের ব্যাপারে আল্লাহ তার কাছে বলতেছেন, আল্লাহ আসার সময় তোমার একটা প্রাণী হরিণ আমাকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আমাদের এই এলাকায় বহুদিন যাবৎ বৃষ্টি হয় না, অতএব আমরা পানি না থাকার কারণে অনেক হিংস্র প্রাণীরা মারা যায়। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের এই মহল্লার ভিতরে বৃষ্টি কবে নাজিল করবেন। আয় আল্লাহ, কবে বৃষ্টি দিবা তুমি বলো। মুসা পয়গম্বরকে আল্লাহ ডাক দেয়া কয়, এ মুসা, হরিণকে তুমি জানায়া দিও আমি আল্লাহ 200 বছর পরে ওই মহল্লার ভিতরে আমি বৃষ্টি দেব। 200 বছর পরে ওখানে বৃষ্টি দেব, এই কথা হরিণকে বলো। মুসা আলাইহিস সালাম একটু রাগ হয়ে আছে যে বলেন কি আপনি, 200 বছর পরে আপনি বৃষ্টি দিবেন? 200 বছর পরে বৃষ্টি দিলে হরিণ বাঁচবে? বাঁচবে না তো। এবার মুসা নবীকে আল্লাহ কয়, এ মুসা, তোমার ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমি যা বললাম আমার হরিণকে তুমি তাই বলো। বলো দেখি, আমার ফয়সালা এটাই, আর কমাইতে পারবো না। মুসা আলাইহিস সালাম রাগ হইয়া আল্লাহর কাছ থেকে চলে আসে। আল্লাহ, ঠিক আছে, আমি এবার যাই। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছ থেকে কথোপকথন শেষ করে সেখান থেকে চলে আসলেন। আর মুসা পয়গম্বর মনে মনে চিন্তা করতেছেন, এই হরিণের সাথে আমি আর দেখা করব না, কারণ এই 200 বছরের কথা যদি বলি আমার উপরে আক্রমণ করতে পারে, ওখানে যাওয়ার দরকার নাই। আমরা যেমন কোনো দুর্ঘটনা হলে অনেক আশা নিয়ে বলে যে এটা জিজ্ঞেস করিবেন, দেখেন কি বলে। যদি বলে যে বিগতিক, অনেক দেরি হবে, অনেকেই মনে মনে বলে এই কথা বলে আর কি করব, বলাই দরকার নাই, এগুলা বললে আরো রাগ হবে, থাক দরকার নাই। এবার মুসা পয়গম্বর, এ দোস্ত, সোনার মুরব্বীরা, কলিজার টুকরা যুবক ভাইরাও ভালো করে শোনেন, পর্দার আড়ালের মা বোনেরাও ভালো করিয়া শোনেন। মুসা পয়গম্বর তিনি চিন্তা করতেছেন, হরিণের সাথে দেখা করব না, আল্লাহ হরিণ যাতে আমার সামনে না পেছে। যাইতে যাইতে হঠাৎ করে দেখে হরিণ সামনে দাঁড়িয়ে গেছে। ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আল্লাহ আমাদের ব্যাপারে কি ফয়সালা দিলেন? এবার ডাক দেয়া কয়,
ফয়সালা যেটা দিছে ওটা বলার মতো না। যে ফয়সালা আল্লাহ দিছে বলার মতো না, চলে যাও এখান থেকে। এ মূসা, হরিণ ডাক দে বলে, কি ফয়সালা দিছে তাড়াতাড়ি বলো। এবার মূসা বলে, যেটা আল্লাহ বলছে বলার মতো না, বলা যাবে না। বলে কি বলছে বলেন না। বলে যেহেতু বলতেই আসো তাহলে বলি। আল্লাহ পাক বলছেন তোমাদের এলাকার মধ্যে মহান আল্লাহ তাআলা 200 বছর পরে বৃষ্টি নাজিল করবে। 200 বছর পরে বৃষ্টি নাজিল করবে। এই কথা যখন বলছে, কিতাবের মধ্যে মুহাদ্দিসিনে কিরামগণ লেখেন সাথে সাথে এই হরিণ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। পশু পাখি মাওলাকে চিনছে, আজকে আমরা আল্লাহকে চিনি না। কথা বলেন না কেন? আমরা আজকে অনেকে আল্লাহকে বিশ্বাস করি না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলা অথচ কোরআনের ভিতরে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করবে, ভরসার মতো ভরসা করবে, আমি আল্লাহ ফাহুয়া হাসবুহ, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর উপরে ভরসা করি না। আর অনেক নবীর জামানায় জান্নাত থেকে খাবার আসছে না? মুসা নবীর জামানায় খাবার আসছে, মান্না সালোয়া। তো তারা মাঝে মাঝে জুমা করতো, আগামীকাল আবার দিবে কিনা জুমা করি, যদি না দেয়। এই বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা এই নিয়ামত তাদের থেকে উঠায় এনেছে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার মুসা পয়গম্বর হরিণের এই জবাব দেখা আশ্চর্য হয়ে গেছে। কিরে, এই হরিণ দেখা যায় 200 বছর পরে বৃষ্টি দিবে, এরপরেও শুকরিয়া আদায় করে, কারণটা কি? মুসা নবীর রাগ উঠে গেছে। হাদিসে আছে উনি 2টা পোশাক পরতেন। কয়টা? 2টা পোশাক। একটা হলো রাগলে ওনার পশম খাড়া যেত, তো একটা পোশাক ওই পশমগুলা নিয়ন্ত্রণ করার জন্য পরতেন, আর একটা উপর দিয়ে স্বাভাবিক পরতেন। তিনি রেগে গেছেন। আল্লাহু আকবার বল। এবার বলতেছে, আমার সাথে আর কি করতেছো? 200 বছর পরে দিবি আর তুমি খুশি হয়ে লাফালাফি করতেছো, কেমন লাগে মজা টের পাবা। এবার মুসা আলাইহিস সালাম চলে আসলেন হরিণের কাছ থেকে তার বাড়ির দিকে। বাড়ি এখনো পাই নাই। কিতাবের মধ্যে লেখে মুসা পয়গম্বর বাড়ি পাইতে আরো 1 মিনিট কমপক্ষে সময় লাগবে। বাড়ি যখন রওনা দিছি, তার বাড়িতে যাওয়ার আগে হরিণ যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, তার শুকরিয়া আদায় করার উপরে মাওলা পাক এত খুশি হয়েছে, আল্লাহ তাআলা হযরতে মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এ মিকাইল, আর দেরি করিও না। আমার হরিণের শুকরিয়া আদায় করার উপরে আমি আল্লাহ এত খুশি হয়েছি গো। 200 বছরের বৃষ্টি, ওই 200 বছরকে আমি মাইনাস করে ওই 200 বছর পরের বৃষ্টি আমি আল্লাহ আজকেই নাজিল করে দেব। আল্লাহু আকবার। হরিণ যখন শুকরিয়া আদায় করছে, শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা আর থাকতে পারলেন না। তিনার দয়ার সাগরের মধ্যে জোশ আইসা গেছে। এ মিকাইল, আর দেরি, কোনো কাল দেরি নাই, এখনই বৃষ্টি। ওই যে আগে আমি বলেছি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ বলছে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ শুকরিয়া নিয়ামত বাড়ায় দেই। এবার মুসা আলাইহিস সালাম বাড়িতে যায়, বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। হাদিসের মধ্যে আছে মুসা নবীর গায়ের মধ্যে বৃষ্টির কিছু ফুঁটা পড়ছেও। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী দৌড় দিছেন, বৃষ্টিতে ভিজছে। বৃষ্টি আইলে কি কোনো বাদশাহ বৃষ্টি কোনো বাদশাকে মানে না? সবার উপরেই পড়ে, সবার উপর বৃষ্টি যখন আসে সবাই দৌড় দেয়। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। এবার আসে মুসা আলাইহিস সালাম যখন দৌড় দিছে, সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাই দিছে মুসা নবী আলাইহিস সালামের তার বাড়ির সামনে, গেটের সামনে। মুসা নবী যখন গেটের সামনে গেছেন, যাওয়ার পরে যখন তিনি এই দিকে বৃষ্টির দিকে রাগ করে তাকাইছেন, তাকাইতে দেরি সাথে সাথে জিবরাইল বলে, জানি আপনি রাগ করবেন, আল্লাহ আমারে পাঠাইছে। কি বলবেন কোন? সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জানি আপনি রাগ করবেন, মাওলা আমাকে এখন পাঠায় দিছে, বলেন কি বলবেন। এবার মুসা বলে, আল্লাহ না আমারে কইল 2 বছর পরে নাকি বৃষ্টি নাজিল হবে, 200 বছর পরে বৃষ্টি নাজিল হবে, এখনই কেন বৃষ্টি হয়? কারণটা কি? কি ব্যাপার? এবার জিবরাইল বলে, হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো জামানার নবী মুসা, হরিণ যখন আল্লাহর উপরে শুকরিয়া আদায় করছেন, 200 বছর পরে তিনি বৃষ্টি দিতেন, ঠিক আছে, কিন্তু হরিণ যখন মাওলার দরবারে শুকরিয়া আদায় করছে, শুকরিয়া আদায় করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করতে পারে নাই, তার রহমতের সাগরে ঢেউ উঠে গেছে, আর দেরি করতে পারে নাই। সাথে সাথে আল্লাহ তাআলা 200 বছরের বৃষ্টি আল্লাহ তাআলা আজকেই নাজিল করছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, হইয়া আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে পারাবে পুল সিরাত মিজানে। কথা বলেন ঠিক না বা ঠিক? নবী ছাড়া আমাদের কোনো কিয়ামতের ময়দানে কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরে আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য সবসময় আল্লাহ পাকের উপরে শুকরিয়া আদায় করা লাগবে, কারণ মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আমরা কিয়ামত পর্যন্ত কিন্তু আদায় করতে পারবো না। পারবো? শুকরিয়া আদায় করতে পারবো? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একটু সামনের দিকে আগে আসে, পিছনে অনেকের জায়গা হচ্ছে না ভাই, একটু আগে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ
সবাই একটু আগে আসেন, যদি আগে না আসেন আমি বয়ান শুরুই করব না, এটা তাড়াতাড়ি আসেন। জি, মা বোন যারা আছেন আপনারা একটু খালি জায়গাগুলা পূরণ করে বসেন। হাদিসের মধ্যে আছে 3 জায়গা খালি রাখতে নাই। কয় জায়গা? 3 জায়গা খালি রাখতে নাই, যদি কেউ রাখে ওখানে শয়তান দখল করবে। এবার আমরা সকলে একটু জোরে সোরে তাকবীর দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত আস্তে, শক্তি কমে গেল নাকি? চিল্লায় বলবেন। শয়তান যত জোরে তাকবীর দিবেন শয়তান তত দূরে পালাইবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। শয়তান চলে গেছে, আশপাশে আর শয়তান নাই। হাদিসের মধ্যে আছে যখন তাকবীর দেওয়া হয় শয়তান পেরেশান হয়ে যায়, থাকে না, কারণ ওর শরীরের মধ্যে আগুন জ্বলে যায়। চিল্লা কেউ ঠিক কিনা? যেটা বলতেছিলাম 3 জায়গা খালি রাখতে নাই। মা বোনরাও শোনেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন, খেয়াল করেন। 1 নম্বর জায়গা হলো স্বামী স্ত্রীর মাঝখানে খালি রাখতে নাই। আমরা তো অনেকেই কোল বালিশ দিই, খবরদার, স্বামী স্ত্রীর মাঝখানে খালি রাখতে নাই। অনেকেই বলতে পারেন হুজুর যদি বুড়া হয়ে যায়, তাহলে বুড়া হলে যে অবস্থায় হোক না কেন খালি রাখবেন না। 2 নম্বর হলো নামাজের কাতারের মধ্যে খালি জায়গা রাখতে নাই, ঠিক না? ঠিক। 3 নম্বর হলো দ্বীনের মাহফিলে, জান্নাতের কোনো বাগানে, মাহফিলের মজলিসে খালি জায়গা রাখতে নাই। যদি রাখেন ওখানে শয়তানের আক্রমণ হবে। এবার যদি আপনারা শয়তানকে জায়গা দিতে চান তাহলে খালি রাখেন, কোনো অসুবিধা নেই। পিছনে অনেক ভাইদের জায়গা হচ্ছে না, আমরা সামনের দিকে আগে আসব ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 24টা ঘন্টা আমাদের শুকরিয়া আদায় করা লাগবে। আমরা যদি কিয়ামত পর্যন্ত মাওলা পাকের কুদরতি পায়ে সেজদায় পইরা থাকি, এরপরেও মাওলা পাকের নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। কিয়ামত পর্যন্ত যদি আমরা মাওলার কুদরতি পায়ে সেজদাও করে থাকি, এরপরে নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে কিভাবে? হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই, খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, বনি ইসরাইলের যুগে একজন আল্লাহর বান্দা, একজন যুবক 500 বছর মাওলার ইবাদত করছে। মাওলার ইবাদত ছাড়া কিছু বোঝে নাই। এবার মাওলার ইবাদত যখন করতেন, হায়াত যখন তার শেষ হয়ে গেল, এবার যখন তিনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সাথে সাথে মাওলার সান্নিধ্যে চলে গেলেন। মাওলার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, আমি তো দুনিয়াতে 500 বছর ইবাদত করছি। মাওলা ডাক দেয়া বলে, তাই কি হয়েছে? এত পাওয়ার দেখাও কেন? এবার আল্লাহ তাকে প্রশ্ন করে, বান্দা, আজকে তুমি জান্নাতে যাইবা তোমার নেক আমলের কারণে নাকি আমার রহমতের দ্বারা? কঠিন প্রশ্ন না? তুমি কি আজকে জান্নাতে যাবা তোমার নেক আমলের কারণে নাকি আমার রহমতের দ্বারা? এবার ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার রহমতের দ্বারা, আমার ইবাদতের পাওয়ারে আমি জান্নাতে যাব। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কয়, ঠিক আছে, এখানে 2টা রেওয়ায়াত আছে। একটা রেওয়ায়াত হলো আল্লাহ বলে, ঠিক আছে, যাও জান্নাতে যাও। এবার যখন আল্লাহ তাআলা পাঠায় দিবে, গো যাও জান্নাতে যাও,
ইযহাব ইলাল জান্নাহ, জান্নাতের দিকে যাও। যখন তিনি জান্নাতের দিকে যাবে, যাইতে যাইতে অনেক ক্লান্ত হয়ে যাবে, পানির পিপাসা লাগবে, পানির পিপাসা। বলেন কিসের পিপাসা? পানির পিপাসা লাগবে। হঠাৎ করে একজন ফেরেশতা সামনে পানির গিলাস নিয়ে দাঁড়ায় আছে। এবার ডাক দেয়া কয়, এ আল্লাহর বান্দা, পানি খাইবানি পানি। এবার বলে, আমি তোমাকেই তো খুঁজতে আসি, আমি পানির পিপাসায় কাতরাত, আমি শেষ হয়ে গেলাম, আমাকে একটু পানি দাও। পানির যন্ত্রণায়, পানির পিপাসায় আমি শেষ হয়ে গেছে, আমার শরীরটা দুর্বল। এ আল্লাহর ফেরেশতা, তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো। এবার বলে, এক গ্লাস পানি দিলে তুমি কি দিবা, বিনিময় কি? এবার ডাক দেয়া কয়, আমার জীবনের যত নেক আমল আছে, সমস্ত নেক আমলের অর্ধেক নেক আমল আমি তোমাকে দিয়ে দেব। অর্ধেক নেক আমল আমি দিয়ে দেব, তবু এক গ্লাস পানি দাও। আমি তো বাঁচছি, আমার নেকি দিয়ে কি হবে আমি যদি না বাঁচি? দেন দেন, তাড়াতাড়ি। পানি খাইছে, অন্তরটা ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আবার রওনা দিস, আরো অর্ধেক পতাস। বলেন তো এই নীলা খেলাটা কার? আরো আসতে বলেন, কার? আল্লাহ পাকের নীলা খেলা, আল্লাহ পাকের কুদরত। এবার তিনি আবার রওনা দিল। এ যুবক, কলিজার টুকরা যুবক ভাই, সোনার মুরব্বীরা ভালো করে শুনবেন, পর্দার আড়ালের মা বোনেরাও ভালো করে শুনবেন, কেউ কথা বলবেন না। আমার ভাইয়েরা, এবার হাঁটি হাঁটি পা পা করে যখন আরো দূরে চলে যাবে, যাওয়ার পরে আবার ক্লান্ত হবে, আবার পানির পিপাসা লাগবে। আগে যেমন পিপাসা লেগেছিল, তার চাইতে আরো বেশি পানির পিপাসা লাগবে। এবার মুখটা তো ছোট হয়ে গেছে, মলিন হয়ে গেছে। আরে কি করি এখন? আমি মাওলার সাথে গাদ্দারি করলাম, আমি মাওলা পাকের সাথে কেন এমন কথা বললাম? এখন তো দেখি মাওলার দয়া ছাড়া কোনো উপায় নাই। এবার ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা, তোমার কাছে কোনো পানি আছে নাকি? কয়, পানি দিলে কি দিবা, বিনিময় কি? এবার বলে, পানি যদি আমাকে দাও, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তবে হ্যাঁ, 500 বছর আমি মাওলার ইবাদত বন্দেগী করলাম, ইবাদতের মধ্যে 250 বছরের ইবাদত আমি আল্লাহ দিয়ে দিছি, আর 250 বছরের ইবাদত আমি আল্লাহ বাকি রাখছি। এই 250 বছরের নেক আমল আমি তোমারে দিয়ে দেব। সুবহানাল্লাহ কোন। এবার রাজি হয়ে গেছে, কয় ঠিক দিবা তো? বলে হ্যাঁ দেব। এবার বলল, ঠিক আছে, দাও, পানি দাও, খাই। পানি দেওয়ার পর পানি পেট ভরে পান করলেন, তৃপ্তি সহকারে পান করলেন। পানি পান করার পর এবার ওই ফেরেশতা ডাক দেয়া বলতাছে, এই ভাই, পানি তো সব খাওয়াইলাম, ঠিক আছে, নেকামল তো তুমি আমারে সব দিয়ে দিলা, এবার তুমি জান্নাতে যাইবা কেমনে? আল্লাহু আকবার। ফেরেশতাটাইকে কয়, পানি তো সব আমাকে দিয়ে দিলা, নেকি তো আমাকে সব দিয়ে দিলা, এখন জান্নাতে কেমনে যাইবা? যেমন কেউ যদি পার্কে যায়, পার্কে ঢুকতে চাইলে টাকা লাগে কি লাগে না? 20 টাকা হোক, 30 টাকা হোক, 50 টাকা হোক, পার্কের ডিজাইন বুঝে টাকা লাগে। তো সামান্য একটা পার্কে ঢুকতে যদি টাকা লাগে, এত বড় জান্নাতটাকে আল্লাহ আপনাকে এমনি এমনি দিবে? ইবাদত করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এবার বলে, তুমি এত বড় জান্নাতে যাইবা, নেকি কই? এবার এই বান্দা
এ যুবক, এ আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, এবার যুবক মুখটা খারাপ করে মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে আবার ফিরে আসবি। মালিক রে, তোমার সাথে আমি ভুল করেছি। মালিক, আমি অনেক বড় ভুল করেছি, আমার নেকির দ্বারা জান্নাতে যাইতে পারবো না। তুমি যদি রহমত নাজিল না করো, তোমার রহমত ছাড়া তোমার এই অধম বান্দার কোনো উপায় নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলে, এই বান্দা, 2 গিলাস পানি খাইছো, 2 গিলাস পানির কারণে জীবনের সমস্ত নেক আমল তুমি দিয়ে দিলা। অথচ দুনিয়ার খবর নিয়ে দেখো রে বান্দা, দুনিয়ার ভিতরে তোমাকে আমি বিনামূল্যে কত লক্ষ লক্ষ হাজার হাজার গিলাস আমি পানি খাওয়াইছি। এই পানির হিসাব দিয়া যা বান্দা, হিসাব দিয়া যা। তোমাকে যে দুনিয়ার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ গিলাস পানি খাওয়িয়েছিলাম, তাহলে এই পানির হিসাব আজকে দিয়ে 2 গিলাস পানির কারণে যদি তোমার সব নেক আমল দিয়ে দাও, তাহলে দুনিয়াতে যত পানি খাওয়াইছি, যত মন পানি খাওয়াইছি, হিসাব দিয়ে যা। কোন হিসাব দিতে পারবে? হাদিসের মধ্যে আছে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলেন, কুরআনে কারীমের মধ্যে আছে যে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। নবীজি সবসময় দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আমার হিসাবটা তুমি সহজ করে নিও, আমার হিসাব তুমি সহজ করে নিও। সুবহানাল্লাহ কর। হাদিসে আছে, মাওলা পাক যদি কিয়ামতের দিন কাউকে হিসাব করার জন্য ধরে, তার আর উপায় নাই। যদি মাওলাই ধরে যে হিসাব দে, একটা মানুষের উপায় নাই, কারো কোনো উপায় থাকবে না। সেই জন্য হে নবীর উম্মতের দল, নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে, হে আমার উম্মতেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজে দোয়া করবা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। ওগো আল্লাহ, আমার হিসাবটা তুমি সহজ করিয়া দিও। তুমি যদি আমার হিসাবকে সহজ না করো, তোমার এই বান্দার কোনো উপায় থাকবে না। এবার মাওলা ডাক দিয়া কয়, আচ্ছা ঠিক আছে, তুমি যে বললা তোমার নেক আমলের দ্বারা জান্নাতে যাইবা, তাহলে এবার একটা একটা করে তোমার কাছে হিসাব নেই। তোমাকে যে আমি 2টা চক্ষু দিয়েছিলাম দুনিয়াতে, এই চক্ষু 2টার দাম তুমি কি দিতে পারবা? দাও, চক্ষের মূল্য দাও। কেউ পারবো? আরো আসতে পারেন, কেউ পারবো? যার চক্ষু নাই সে দেখতে পারে না দুনিয়াটা কেমন, সে দেখতে পারলো না। মানুষ দেখতে কেমন, পৃথিবীটা কেমন, আসমান কেমন দেখতে পারলো না। আর আল্লাহ তাআলা আমাকে আপনাকে চক্ষু দিলেন বিনা দরখাস্তে, এমন চক্ষু দিলেন, এত পাওয়ার, আলো দেখা যায় না। বিদেশি কোনো লাইট যদি ধরা হয়, ওই লাইটের দিকে তাকাইলে যদি কেউ চোখে লাইট ধরে, চোখের 12টা বেজে যায়। কিন্তু আমি আপনি এই যে তাকাতুকি করতেছি, আমার চোখের দিকে আপনারা তাকিয়ে আছেন, কোনো আলো লাগে? লাগে না। কত পাওয়ার কে দিয়েছে? মাওলা দিয়েছে। আমার ভাইয়েরা, এবার বলতেছে, এ বান্দা, আর তুমি চোখের হিসাব দাও। এরপরে বলে, তোমাকে আমি দুনিয়াতে 2টা হাত দিছিলাম, হাত, 2টা হাত যদি তোমার না থাকতো, তুমি হাত দিয়া খাইতে পারতা না রে বান্দা। তোমার 2টা হাত যদি আমি না দিতাম, তুমি ঠিক মতো খাইতে পারতা না। কথা বলেন না কেন? ডান হাত লাগে খাওয়া দাওয়া করার জন্য, কাজকর্ম করার জন্য,
বাম হাতও দরকার, কিন্তু বাম হাত দিয়ে আর একটা জরুরি কাজ আছে। আমার মাওলা কিন্তু তোমাকে আমাকে কোনোদিন পেশাবের রাস্তা বন্ধ করিয়া দেয় নাই। প্রত্যেক দিন নিয়মিত পেশাব করতেছি। মাওলাই যদি বন্ধ করে দিত কি অবস্থা হইতো? যুবক, সোনার মুরব্বীরা শোনো, মাওলাকে চিনলা না। হায়াত থাকতে, সময় থাকতে মাওলাকে চেনো, মাওলারে চেনো। এত বড় খুঁটিহীন আসমান, কত বড় আসমান আল্লাহ খুঁটি ছাড়া রাখছেন, একটা খুঁটিও নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই সবুজ সবুজ শ্যামলের চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমায়, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ, শুকর তোমায়, আমারে যে মুসলিম করেছো। ঠিক কিনা আমার ভাইরাম? এবার বলবে বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে দুইটা হাত দিয়েছি, কিন্তু হাতের দ্বারা কি শুকরিয়া আদায় করলে? অথচ তোমার মতো কত মানুষ দুইটা হাত নাই। পানির পিপাসা যদি লাগে নিজে খাইতে পারে না, অন্য যদি সাহায্য না করে তাহলে পানি খাইতে পারে না। কত দুঃখ, কত কষ্ট আমি নিজের চোখে দেখেছি ভাই। পানির পিপাসা লাগে, ওই ভাইটা বলতেছে ভাই আমার যখন পানির পিপাসা লাগে আমি একা একা খাইতে পারি না, কোনো মানুষ যদি আমাকে না খাওয়াইয়া দেয় আমি খাইতে পারি না। অথচ মাওলা তোমাকে আমাকে বিনা দরখাস্তে দুইটা হাত দিছে, এরপরেও মাওলার শুকরিয়া আদায় করলা না। এরপরে দুইটা পা দিয়েছেন, পা আমি দেখেছি প্লাস্টিকের আবিষ্কৃত হয়েছে, হাত লাগানো যায়, প্লাস্টিকের হাত লাগানো যায় না, আবিষ্কারিত হয়েছে। আমি দেখলাম এইভাবে লাগায়, লাগানোর পরে ওইটাতে কোনো কাজ করা যায় না। কাজ করা যাবে? কোনো কাজ করা যাবে? এই তার যে বাহু আছে, এই বডি দিয়ে যতটুকু নাড়ায়া শক্তি দিতে পারে এতটুকু, এর চেয়ে বেশি না। এই হাত দিয়ে দইরা উঁচা করতে হয়, এই হাত দিয়ে ধরে উঁচা করতে হয়, আঙ্গুল নাড়াইতে পারে পারে না। কিন্তু আল্লাহ তাআলা এমন কুদরতিভাবে আমাদেরকে সৃষ্টি করলেন, এখানেও শক্তি পাই, এখানেও শক্তি পাই, আঙ্গুলের মধ্যেও শক্তি পাই। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উল্লাউ কানাল বাহরু মিদাদাল কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমি মাওলা পাকের শুকরিয়া, গোটা পৃথিবীর সমুদ্র যদি কালি হয় আর সমস্ত বৃক্ষ যদি কলম বানানো হয়, এরপরেও যদি তোমরা লিখতে থাকো আমার গুণগান, এরপরে লিখতে লিখতে সমুদ্রের কালি সব শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, মাগার কিন্তু আমি মাওলা পাকের গুণগান লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, ফুরাবে না তোমার প্রশংসারে। কত মহান তুমি, কত মহিয়ান,
তুলনা তোমার হয় না। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, ফুরাবে না তোমার প্রশংসার নিঃশেষ। আল্লাহু আকবার। সেজন্য বাজান, আমরা যদি কিয়ামত পর্যন্ত মাওলার কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকি, এরপরেও মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। তাহলে শুকরিয়া আদায় আমরা কিভাবে করব? শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হবে না। মুফাসসিরিন কিরামগণ ব্যাখ্যার কিতাবের মধ্যে লেখে, শুকরিয়া আদায় করা মানে ইসলাম অফ কমপ্লিট ইসলাম। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অর্থাৎ ইসলামের যত বিধিবিধান আছে সবগুলাকে মেনে চলার নাম হচ্ছে ইসলামের পথে চলা। সুবহানাল্লাহ। সব আল্লাহর হুকুম, আল্লাহ যা হুকুম করছেন তার উপরে অটল থাকা, আর আল্লাহ যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকা, এইটার নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এইটার নামই হলো শুকরিয়া আদায় করা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করছি একমাত্র আমি মাওলা পাকের ইবাদত বন্দেগী গোলামি করার জন্য। একমাত্র ইবাদত গোলামি করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ইবাদত গোলামি দাসত্ব করতে হবে। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মাওলার যত ইবাদত করবে, যে যত আল্লাহর গোলামি করবে, আল্লাহ তাআলা তার মর্যাদা তত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। ভাই, কেউ উঠাউঠি করবেন না। উঠাউঠি করলে খারাপ দেখা যায়। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যাওয়ার কার কার নিয়ত আছে? মদিনায় যাওয়ার কার কার নিয়ত আছে? উঁচু করে হাতটা উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল। খারাপ লাগতেছে নাকি? শেষ করে দেব? মাশাআল্লাহ কোন? নারায়ে তাকবীর। ওদিকে মা বোনরা রাগ করতেছে কি করতেছে না জানি না। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, উঠাউঠি কেউ করবেন। উঠাউঠি করলে কিন্তু যারা কমিটিবৃন্দ মাহফিলের যারা আছেন তাদেরও কিন্তু মন খারাপ হবে, বক্তারও মন খারাপ হবে, বয়ান উঠবে না। সেজন্য মেহেরবানি করে বলি, যদি খারাপও লাগে, আমি তো গুনাহগার মানুষ, এরপরও একটু বসে থাকেন ভাই। এখানে যদি বসে থাকতে পারেন তাও লাভ, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ লাভ। নবীজি হাদিসের মধ্যে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন, দিনের একটি মজলিস 60 বছরের ইবাদত হইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এটা কি দিনের মজলিস না মমতাজের মজলিস? ফাট্টা যায় ওরে বুকটা ফাট্টা যায়। বন্ধু যখন বউ লইয়া আমার ঘরের সামনে দিয়া অঙ্গ কইরা হাটটা যায়, ফাট্টা যায় ওরে বুকটা ফাট্টা যায়। নাউজুবিল্লাহ।
এটা তো এই মাহফিল না, এটা হচ্ছে জান্নাতের বাগান। যতক্ষণ থাকবেন জান্নাতের মধ্যেই থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এখানে আমরা যারা বসছি, মজার হাদিসটা আগে বলেই নেই, এখানে আমরা যারা বসছি আমাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আর যারা 4 হোস্টেলে আছে তাদের চতুর্দিকে শয়তান দাঁড়িয়ে আছে। শয়তান দাঁড়িয়ে বলতেছে, এই ভালো করে পাহারা দে, ও যাতে এখান থেকে না যায়, ও যাতে এই হোস্টেল থেকে এই গল্প ছেড়ে যাতে ও না যায়। নাউজুবিল্লাহ কোন। আমার ভাইয়েরা, রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠছে। সুবহানাল্লাহ কোন। আর আল্লাহকে ডাক দিয়া কয়, এ মাবুদ, অমুক এলাকার মধ্যে দলভিটি মধ্যপাড়া জামে মসজিদের বিশাল বড় তাফসিরুল কোরআন মাহফিলে এই প্যান্ডেলের ভিতরে তোমার কিছু পাগল পাড়া বান্দাদেরকে দেখলাম। এবার আল্লাহ তাআলা বলে, তারা কি আমাকে দেখছে, জান্নাত জাহান্নাম দেখছে নাকি? এবার তারা বলবে, আল্লাহ না, তারা দেখে নাই। এবার বলবে, তাহলে তারা কি চায়? মাবুদ গো, এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত চায়। এবার আল্লাহ বলবে, সংক্ষেপে বলি, আল্লাহ তাআলা বলবে, এ আমার ফেরেশতারা শোনো, দান বিক্রিওয়ালা যেমন দান বিক্রি করে, ভালো দানের মধ্যে কিছু চিটা দানও থাকে। বাগুন বিক্রিওয়ালা যখন বেগুন বিক্রি করে, ভালো বেগুনের মধ্যেও কিছু পোকা বাগুনও থাকে। দান বিক্রিওয়ালা যেমন চিটা দানের সাথে সব বিক্রি করিয়া দেয়, ঠিক তদ্রূপ ভাবে এই মজলিসের মধ্যে যারা বসে, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। আমরা এখানে যারা বসছি সবাই লাভবান। সুবহানাল্লাহ। দিনের একটা মজলিস 60 বছরের ইবাদতের চাইতে উত্তম। তো আমরা 60 বছরের ইবাদতের সওয়াব তো পেয়েই গেলাম। সেজন্য এখনো যারা বাহিরে আছেন, মাহফিল প্রতিদিন এখানে হবে না। এ যুবক, আজকের রাত্রেই শুধু মাহফিল হবে। আজকে রাত্রে হবে, আগামীকাল আর হবে না, আবার আগামী বছর, আর আগামীকালকেও হবে, 2 দিন ব্যাপী। যাই হোক, এরপরে দোস্ত আর মাহফিল হবে না, আবার আগামী বছর। সেই জন্য এই 2টা দিনকে গনিমত মনে করে সকলেই আমরা জান্নাতের বাগানে এসে যাই। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলে, এ দুনিয়ার মানুষেরা শোনো, আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করছি নাকি? তোমরা হয়তো ধারণা করছো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে। না না বান্দা, তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয় নাই। দুনিয়ার জিন্দেগিটা অল্প কয়েকদিনের জিন্দেগি, আর আমাদের আসল চিরস্থায়ী ঠিকানা হলো কবর, হাসরের ময়দান। বলেন ঠিক কিনা? আন্নামা খালাকনাকুম আবাসা, মনে করছে এমনি এমনি সৃষ্টি করছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তুমি যতই লাফালাফি করো না কেন, মৃত্যু থেকে যতই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার একদিন হবেই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং নিশ্চয় আমি আল্লাহর দিকে তোমার একদিন প্রত্যাবর্তন করতেই হবে, আমার দিকে তোমার ফিরে আসতেই হবে। সুবহানাল্লাহ, আসতেই হবে।
মরণ থেকে কেউ পলায়ন করতে পারবা না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ইহা হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। ঠিক না? কেউ পলায়ন করতে পারবো না, সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাজান, যারা জান্নাতি হবে তাদের মৃত্যুটা এত সুন্দর হবে, আল্লাহ তাআলা হাজার হাজার রহমতের ফেরেশতাদেরকে ওই জান্নাতি ব্যক্তির রূহটাকে নেওয়ার জন্য পাঠায় দিবে। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ একাধিক আয়াতে বলেছেন যে প্রতিটি মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, প্রতিটি জানদারের মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কেউ মৃত্যু থেকে রক্ষা পাইতে পারবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কিনা? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমার ভাইরা, এ যুবক মনোযোগ দিয়া দিলের কান্দে শুনবেন। এবার যারা জান্নাতি বান্দা হবে দেখবেন দুনিয়াতে যারা মৃত্যুবরণ করে অনেকে এই মুস্কি হাসে। কথা বলেন, মুস্কি হাসে কি হাসে না? দেখবেন মৃত্যুর সময় অনেকেই মুস্কি হাসে। মুস্কি হাসার কারণ হলো হাদিসে পাকের মধ্যে মুহাদ্দিসিনে কিরামগণ বলে যারা মুস্কি হাসার কারণ হলো ওই বান্দা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ কোন। মুস্কি এই জন্য হাসে, রহমতের ফেরেশতা দুইজন তাদের কাছে আসে। আসার পরে বলে, ওগো জান্নাতি বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। দুনিয়ার ভিতরে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইছো। এ আল্লাহর গোলাম, যখন মসজিদের ভিতরে আযান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। মুয়াজ্জিন সাহেব যখন আযান দিছে, এ বান্দা তখন আর বিছানায় শুয়ে থাকো নাই, সাথে সাথে পাগলের মতো ওযু বানাইয়া পাগলের মতো মসজিদে যায়া জামাতে শরীক হইছো। আল্লাহর বিধিবিধান তুমি পালন করছো, আল্লাহর হুকুম মেনে তুমি চলছো, হালাল পথে চলছো, স্ত্রীকে পর্দায় রাখছো। এভাবে আল্লাহর বিধিবিধান তুমি মানার কারণে আল্লাহ তোমার উপরে রাজি খুশি। এই জন্য বান্দা তুমি খুশি হও, আল্লাহও খুশি। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। এ বান্দা, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতে আছে। আল্লাহ আমারে পাঠাইছে তোমারে এই সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এই কথাটা শুনে তখন একটু মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরাও দোয়া করি, আল্লাহ এমন সময় মৃত্যু দিও, মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদের কানেও যত
আমাদের কানেও যেন রহমতের ফেরেশতারা আসে, তারাও যেন এসে আমাদেরকে জান্নাতের সুসংবাদটা শোনায়। বলেন আমিন। জান্নাতের সুসংবাদ শুনতে চাইলে বাজান কি করতে হবে? ইবাদত করা লাগবে, কষ্ট করে নামাজ পড়তে হবে। হাদিসের মধ্যে আছে আযান শোনার পরে যারা কম্বলের নিচে থাকে, ল্যাপের উপরে, ল্যাপের নিচে যারা শুয়ে থাকে, নবীজি হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে ওই ল্যাপ তোশক, ওই কম্বলটা জাহান্নামের আগুনের কয়লা দিয়ে আকাঙ্ক্ষিত করা হবে। আযানের পরে ওই ল্যাপ তোশক আল্লাহর কাছে ল্যাপ তোশক থাকে না, ওটা জাহান্নামের আগুনের কয়লায় পরিণত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলবে দুনিয়াতে ঘুমাইছিলি আযানের পরে, ফেরেশতাকে বলবে এই ফেরেশতারা ওই দুনিয়ার ওই ল্যাপটা এখানে নিয়ে আসো। নিয়ে আসার পরে এই আগুনের তোশকের উপরে ইয়াকে শোয়াও, এরপরে ল্যাপটাকে আগুনের ল্যাপ বানাও, আগুনের তোশকের উপরে শোয়াবে আর উপরে আগুনের ল্যাপটা দিবে। এরপরে আল্লাহ বলবে ওই যে দুনিয়াতে আযানের পর শুয়ে থাকছিল, এখন কত মজা লাগে শুয়ে থাকো। নাউজুবিল্লাহ কর। সেই জন্য যুবক, আযান হওয়ার পরে আমরা আর বিছানায় শুয়ে থাকবো, কারণ আযান হওয়ার পরে যারা বিছানায় শুয়ে থাকে বুঝতে হবে তার ঈমানের সমস্যা আছে। কথা বলেন না কেন? কারণ কোন মুসলমান, কোন খাঁটি মুসলমান আযান শোনার পরে আর বিছানায় শুয়ে থাকতে পারে না। মসজিদে যাওয়ার জন্য তার অন্তরটা ছটফট করবে, আযান শোনার পরে সে আর শুয়ে থাকতে পারে না। আমরা ইনশাআল্লাহ এখন থেকে নিয়ত করি আযানের পরে আর বিছানায় শুয়ে থাকবো না। বাজান, আপনি দুনিয়াতে আরামে থাকবেন ঠিক আছে, ল্যাপ তোশক খুব গরম, কিন্তু এটা কিন্তু কিয়ামতের দিন জাহান্নামের কয়লা হবে। সেই জন্য এইটা চিন্তা করে আমরা ল্যাপ তোশককে দূরে সরাইয়া দিয়া, লাথি দিয়া ঘুমের দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ে আমরা ওযু করে মসজিদে যাব ইনশাআল্লাহ। বলেন জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেজন্য বাজার, আমরা যদি জান্নাতি হয়ে কবরে যাইতে চাই, হাজার কথার এক কথাই মাওলার ইবাদত করতে হবে। যে ইবাদতে যত কষ্ট ওইটার সওয়াব তত বেশি। আপনি মনে মনে ভাববেন এই কোন শীতের ভিতর কিভাবে মসজিদে যায়। আরে বাজান, আপনি যত কষ্ট করে যে ইবাদতটা করবেন এই ইবাদতের সওয়াব তত বেশি। সুবহানাল্লাহ কোন। ইঞ্জিনিয়ার যারা 10 তলা বিল্ডিং এ কাজ করে ওদের বেতনও তত বেশি, কারণ ওরা শ্রম বেশি দেয়। নিচতলায় যারা কাজ করে আর যারা 10-20 তলায় কাজ করে ওদের দাম কি কম নাকি? তাদের বেতন কি এক না তারতম্য আছে? তারতম্য আছে, কারণ তারা কষ্ট বেশি করে। আমার ভাইরা, সেই জন্য আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা দরকার, ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনাদেরকে নিয়ে আজকে আমি একটা ওয়াজ করব। আমার মা জানেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন তিনি আল্লাহর গোলামি করেছেন। নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কেমন গোলামি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। মৃত্যু যে কি জিনিস এটা আমি আপনাদেরকে বুঝাবো, এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে হঠাৎ করে শরীরের মধ্যে জ্বর আসছে। হঠাৎ করে শরীরের মধ্যে জ্বর আসছে। জ্বর আসার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের ভিতরে দেখতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুড়ি ঘরের মধ্যে মা ফাতেমাকে এসে তালাশ করতেছে। মা ফাতেমাকে এসে তালাশ করে,
এবার ফাতেমা বুঝতে পারলেন আমার আব্বা হয়তো আমাকে তালাশ করতেছেন। স্বপ্নের ভিতরে তিনি ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলল, বাবা হয়তো আমাকে খুঁজতেছেন। বলে, হাত তোমারই খুঁজি। এবার ডাক দেয়া কয়, ওগো ফাতেমা, তোমাকে সুসংবাদ দিতে আসছি, আজকে তুমি সেহরি খাইছো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আর ইফতারি করবা জান্নাতে তোমার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহু আকবার। এই কথা বলে নবীজি গায়েব হয়ে গেছে। নবীজি চলে গেল। ফাতেমা ঘুম থেকে উঠলেন। তখন তিনি বুঝতে পারলেন, যেহেতু নবীজি আমাকে বললেন সেহরি খাইছি হযরত আলীর সাথে জান্নাতের ভিতরে, তুমি আমার সাথে ইফতারি করবা, অথচ জান্নাত কোথায় আর আমি কোথায়? তার মানে বোঝা গেল আমার হায়াত শেষ হয়ে গেছে, আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মায়েরা খুব ভালো করে বুঝবেন, আপনারা অনেকেই স্বামীর খেদমত করতে চান না, স্বামীকে অনেকেই অবহেলা করেন, স্বামীর কথা শোনেন না, স্বামীকে অবহেলা করেন। এরকম মহিলা আছে না নাই? স্বামী যা বলে শোনে, কয় তোমার সে কম বুঝি না, আছে না নাই? সম্মানিত মা বোনেরা, খবরদার, স্বামীরে এই কথা বললে জাহান্নাম ছাড়া উপায় না। আপনার স্বামী যতই খারাপ হোক না কেন, ফিরাউনের চাইতে তো আর খারাপ না। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, ভালো করে লক্ষ্য করবে, মা ফাতেমা স্বামীর কেমন খেদমত করছে, স্বামীকে কত অনুসরণ করছে। এবার রাত যখন পোয়া গেল, গণিত হয়ে গেল, এবার ফাতেমা তাড়াতাড়ি ফজরের নামাজ শেষ করিয়া ইশরাকের নামাজটা তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি অনেক কাজ নিয়ে তিনি ব্যস্ত। রান্নাঘরের মধ্যে যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হান্ডির ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যত কাপড় চাপড় আছে সব কাপড় চাপড় একটা ড্যাগের মধ্যে, হান্ডির মধ্যে ভিজাইছে। এ দোস্ত, আমার পর্দার আড়ালের মা বোনেরা, মা ফাতেমা দুনিয়াতে থাকবেন না, অর্থাৎ তিনি আজকেই ইন্তেকাল করবে। ফাতেমা অনেক কাজ নিয়ে ব্যস্ত। এ যুবক, ফাতেমা কাজ নিয়ে ব্যস্ত। এবার অনেক গাবলার ভিতরে কাপড় সাপড় ভিজাইছি, কাপড় গরম করে আর কিছু খামিরা তৈরি করে, রুটি বানাই। রুটি অনেক দিনকার রুটি বানাইতেছেন যাতে কয়েকদিন খাইতে পারে, কারণ আমি তো চলে যাব। তাছাড়া ফাতেমা কি, তাছাড়া আমার হাসান হুসাইন কি খাবে, হযরত আলী কি খাবে? অনেকগুলা রুটি, এতগুলা খামিরা বানাইছে মা ফাতেমা। এরপরে হযরতে আলীর যত কাপড় সাপড় আছে, হাসান হুসাইনের যত কাপড় সাপড় আছে, সব কাপড়গুলো একটা হান্ডির মধ্যে ভিজাইছে। হযরত আলী ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। মসজিদ থেকে আসার পরে দেখে হযরতে মা ফাতেমা ঘরের ভিতরে কোথাও নাই। আলী চিন্তা করে, কি ব্যাপার? হযরতে ফাতেমাকে কোনোদিন ইশরাকের নামাজ পড়া ছাড়া যাই নামাজ থেকে উঠতে দেখি না। কারণটা কি? আজকে ফাতেমা কই গেল? খুঁজতে খুঁজতে রান্না করে যায় দেখি ফাতেমা অনেক কাজ দিয়ে ব্যস্ত। ফাতেমা অনেক কাজ দিয়ে ব্যস্ত। হযরত আলী ডাকতে বলল, গো ফাতেমা, কি ব্যাপার? এত কাপড় সাপড় কেন হান্ডির মধ্যে ভিজাইছো? কি ব্যাপার? এত খাবার, এত রুটি তুমি কেন বানাও? কেন এগুলা করো?
অথচ তোমার শরীরে জ্বর, মা ফাতেমা জ্বর শরীর নিয়া হযরত আলীর খেদমত করতেছে। সব কাপড় সাপড় একটা গামলার মধ্যে ভিজাইছে। এরপরে হযরত হাসান হুসাইন আলীর জন্য খাবার তৈরি করে। অথচ আমার মা বোনরা যদি হইতো বলতো আমি অসুস্থ, কিছু করতে পারবো না। আর অথচ একদিন বাঁচবে। আশ্চর্যের বিষয় হলো ফাতেমা বাঁচবেই মাত্র মাগরিবের আগ পর্যন্ত। অথচ এই সময়ের মধ্যে অন্য কিছু তার করা দরকার। যেহেতু দুনিয়াতে থাকবো না, দেখি একটু দুনিয়াটা ভালো করে সফর করে দেখি। যেহেতু থাকবো না, মা কি করে, যতটুকুন সময় আছে অতটুকুন সময় আমার স্বামীর খেদমত করে যায়। যে সময়টুকুন আছে এতটুকুন সময় আমার স্বামীর খেদমত করতে চাই, কারণ এটাই হলো আমার সবচেয়ে বড় কাজ। আর হাসান হুসাইনের জন্য খাবার বানায়। আমার ভাইরা, মা বোনেরাও ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। যদি পারেন দুই চোখের পানি ছাইরা দিয়া কান্দেন আর মাওলাকে ডাক দেন। আল্লাহ তাআলা আমাদের সবার চোখের পানি কবুল করুক, বলেন আমিন। এবার হযরত আলী বলে, কি ব্যাপার, এত কাজ তুমি কেন করো? ও ফাতেমা, ইশরাকের নামাজ পড়া ছাড়া তোমাকে তো কোনোদিন বিছানা থেকে উঠতে দেখি না। এত সকালে এত কেন কাজ নিয়ে ব্যস্ত? এবার ফাতেমা ডাক দেয়া বলে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে কিন্তু আমি একটা স্বপ্ন আমি দেখেছি। ওগো আমার প্রাণের স্বামী, আজকে কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছি। কয় কি স্বপ্ন দেখছো? কয় আমার আব্বা আমার ঘরের মধ্যে আইসা দেখি আমারে তালাশ করে। তালাশ করতে করতে আমি বুঝলাম আমাকে তালাশ করি। এবার আব্বাকে বললাম, আব্বা হয়তো আমাকে খুঁজতেছে। এবার বলে, হ্যাঁ তোমাকেই খুঁজতেছি। বলে, ফাতেমা তোমার হায়াত শেষ। আজকে আলীর সাথে তুমি সেহরি খাইছো। আল্লাহ যদি তৌফিক দেয় জান্নাতে আমার সাথে তুমি ইফতারি করবা। আমার ভাইয়েরা, এই কথা শোনার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা পোলাপানের মতো হাউমাউ করে কান্দা শুরু করছে। আমার ভাইয়েরা, আপনারা কি বোঝেন নাই এই শব্দের ব্যাখ্যা কি হতে পারে? ফাতেমা থাকবে না, আজকেই হযরত আলীকে থুইয়া বিদায় নিয়ে চলে যাবে। এবার আলী ১.৫ বছর আগে বোঝে নাই হযরত আলী। এই ব্যাখ্যা বোঝার সাথে সাথে হযরত আলী বাচ্চা পোলাপনের মতো হাউমাউ করে কান্দে। এবার ফাতেমা বলে, ও আমার প্রাণের স্বামী, কেন আপনি কান্দেন? বলে, কান্দিছি তুমি আমার থেকে বিদায় নিয়ে চলে যাও। হাদিসের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলের চাইতে মা ফাতেমাকে বেশি ভালোবাসতেন। ফাতেমা বিদায় নিয়ে চলে যাবে, এই ব্যথায় ব্যথিত হইয়া হযরত আলী কান্দে। হযরত আলী ফাতেমার খেদমতের দৃশ্য দেখা কান্দে। তুমি তো থাকবে না, অথচ তুমি আমার খেদমত করো, তুমি একটু বিশ্রাম নাও। এভাবে হযরত আলীও কান্দে, ফাতেমাও কান্দে, দুইজন কান্দে। কান্দতে কান্দতে জোহরের সময় যখন ঘনিয়ে আসলো, ফাতেমার জ্বর একটু বেড়ে যায়। এবার ফাতেমা আর বিছানায় বসে থাকতে পারে না। ফাতেমার বসে থাকতে পারে না। আলীকে বলো, আমার প্রাণের স্বামী, আমাকে একটু দয়া করে শোয়া দাও, আমার আর শক্তি নেই। হযরত ফাতেমার জ্বর আরো বাইরে গেছে, কারণ তিনি তো মাগরিবের আগে চলে যাবে।
আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, দিলের কান দিয়ে শুনে, যদি পারেন চোখের পানি ছাইরা দেন। মাওলা পাক চোখের পানি বড় পছন্দ করে। এ বাবা, এবার ফাতেমাকে, হাসান হুসাইনকে ফাতেমা ডাইকা বলে, তোমার আব্বাকে একটু আমার কাছে ডাক। দুইজন দুই দিকে কান্দে। হযরত আলীকে ডাকলেন। হযরত আলী ফাতেমার কাছে আসার পরে ফাতেমা ডান হাতটা ধরছে আর বলে, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমার দুইটা জিনিস চাওয়া। মরার আগ দিয়া দুইটা জিনিস তোমার কাছে চাওয়া। হযরত আলী বলে, কি চাওয়া বলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো আমার প্রাণের স্বামী, যেদিন থেকে তোমার ঘরে স্ত্রী হইয়া, নতুন বউ হইয়া যেদিন থেকে তোমার ঘরের মধ্যে আসছি, সেদিন থেকে আমি স্ত্রী হইয়া তোমার খেদমত যেভাবে করা উচিত ছিল, স্বামীর খেদমত যেরকম করা উচিত ছিল, সেই রকম খেদমত আমি করতে পারি না। ও আলী, দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে একটু মাফ করে দাও, কারণ আমি হইলাম বিশ্ব নবীর মেয়ে। কিয়ামতের ময়দানে মাওলা যদি ধরে, বিশ্ব নবীর মেয়ে হইয়া স্বামীর খেদমত করো নাই, আজকে জবাব দাও। আমার আব্বা শর্মিন্দা হবে। এই জন্য ও আমার প্রাণের স্বামী, যেদিন থেকে আপনার ঘরে আসছি, সেদিন থেকে আপনার ঘরে আসার পরে স্ত্রী হইয়া আপনার যে হক ছিল আদায় করতে পারেন। মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলার সাথে সাথে হযরত আলী দর দর করে চোখের পানি ছাইরা দিছে আর হাউ হাউ করে কান্দা দিছে। কান্দা দিয়া ফাতেমার হাতটা থাপ করে ধরছে। ধরার পরে বলো, গো ফাতেমা, এটা কি বললা তুমি? তুমি হইলা বিশ্ব নবীর মেয়ে। তুমি বিশ্ব নবীর মেয়ে হইয়া আমি তো তোমার স্বামীর যোগ্য ছিলাম। যেদিন থেকে তোমাকে আমার ঘরে, আমার আত্মের মধ্যে বিশ্ব নবী দয়া কইরা আমার সাথে তোমার বিয়া শাদী দিয়েছে, সেদিন থেকে এ পর্যন্ত তোমাকে আমি এক মুঠো ভাত ঠিক মতো পেট ভইরা খাওয়াইতে পারি না। আমি আলী তো তোমার স্বামীর যোগ্যই ছিলাম না। কোনদিন তোমাকে এক মুঠো ভাত পেট ভইরা খাওয়াইতে পারি না। ও ফাতেমা, শুধু তাই, কোনদিন তোমাকে আমি একটা নতুন কাপড় সাপুর, ভালো একটা পোশাক তোমাকে আমি পরাইতে পারি না। ও ফাতেমা, ও ফাতেমা, আমি তো তোমার স্বামীর যোগ্যই না। কিয়ামতের ময়দানে যদি বিশ্ব নবীর মেয়ে হইয়া যদি তুমি আল্লাহর কাছে আরজ করো, বিচার দাও, হযরত আলী আমার হক ঠিক মতো আদায় করতে পারেন, আমার আলীর কোনো উপায় থাকবে না। এবার ফাতেমাও কান্দে, হযরত আলীও কান্দে, দুইজনই কান্দে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও আলী, আর একটা ওসিয়াত তোমার কাছে করব। কি ওসিয়াত? আমি যখন ইন্তেকাল করব, যেহেতু নবীজি বলছে আমার জান্নাতের মধ্যে নবীর সাথে আমার ইফতারি হবে, তার মানে মাগরিবের আগে আমি চলে যাব। আমি যখন ইন্তেকাল করব, আমাকে নিয়ে কোনো দেরি করবেন না, তাড়াতাড়ি করে আমার লাশটা নিয়ে তাড়াতাড়ি গোসল করাইয়া
দাফন করে রাতের গভীরে তাড়াতাড়ি আমাকে কবরস্থ করে আসবে। শুধু তাই নয়, জানাজার নামাজে যেন কোনো মানুষ না আসে, তুমি একাই হাসান হুসাইনকে নিয়ে জানাজা পড়াইবা। এবার হযরত আলী ডাক দিয়া কয়, ও ফাতেমা, তুমি হইলা বিশ্ব নবীর মেয়ে, তোমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ তোমার জানাজায় শরীক হবে, তুমি এটা কেমন কথা বললা? এবার ফাতেমা বলে, লক্ষ লক্ষ মানুষ যদি আসে, তারা আমি ফাতেমার দিকে তাকাবে। আমি পর্দার মধ্যে থাকি ঠিক আছে, যখন আমাকে কাফনের কাপড় দিয়া চকলেটের মতো প্যাকেট করবা, তখন আমার চেহারা মানুষ না দেখলো, কিন্তু আমি কতটুকুন লম্বা, কতটুকুন খাটু, কতটুকুন মোটা, কতটুকুন চিকন, এটাও তো তারা বুঝতে পারবে। আমি ফাতেমা মনে করি এটাও পর্দার লঙ্ঘন। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, এ বিশ্বনবীর মায়া হইয়া কেন পর্দার লঙ্ঘন করছো, কেন পর্দার বিধান ভঙ্গ করছো, এইটা যদি আমার হয়, কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে আমার আব্বা শর্মিন্দা হবে, এই জন্য এটাও আমি চাই না। এবার হযরত আলী বলল, ঠিক আছে, আপনার ওসিয়াত পালন করব। এবার ফাতেমার সময় যখন গনিয়ে আসলো, হাসান হুসাইন কান্দে, হযরত আলীও কান্দে, ফাতেমাও কান্দে। ফাতেমা আর থাকবে না, ফাতেমা বিদায় হয়ে চলে যাও। আপনারা বলেন তো দেখি, আপনাদের স্ত্রী যদি এই কথা বলে, ওগো প্রাণের স্বামী, আজকে আমি বিদায় হইয়া চলে যাব, আমি আর থাকবো না, বলেন তো আপনাদের কেমন লাগবে? ওগো স্ত্রী, আজকেই চলে যাব, ওগো আমার প্রাণের স্বামী, আমার হায়াত শেষ, আজকে আমি চলে যাব। হযরত আলী ফাতেমার ইন্তেকালের এই কথা বরদাস্ত করতে পারতেছেন না। হযরত আলী কান্দে, হাসান হুসাইনও কান্দে। মা ফাতেমা তখন কি করলো? হাসান হুসাইনকে ডাইকে কয়, ও আমার সন্তানেরা, এই মাত্র এক্ষুনি তোমরা নানা জানের কবরের কাছে চইলা যাও। আল্লাহু আকবার। নানা জানের কবরে গেছে, যাওয়ার পরে নবীজির সাথে কথা বলে। এবার নবীজি ডাক দেয়া বলে, আমার ভাইয়েরা, এইখানে দেরি কইরো না, তাড়াতাড়ি বাড়িতে যাও, মায়ের চেহারাটা ভালো করে দেখো, আগামীকাল থেকে মায়ের চেহারা আর দেখতে পারো। আগামীকাল থেকে মায়ের চেহারা আর দেখতে পারবা না। ও ভাই, তাড়াতাড়ি যাও, মায়ের চেহারাটা দেখে, কারণ মায়ের আদর আর পাইবা না। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। মা বাবার মতো আপন দুনিয়ায় মিলবে না, মায়ের মতো আপন জগতে মিলবে না। এবার হাসান হুসাইন দৌড় দিছে, আসার পরে দৌড় দিয়ে আইসা দেখে আলীও কান্দে, ফাতেমাও কান্দে। এবার ফাতেমা বলে, কেন এত তাড়াতাড়ি আসলা? এবার বলে, মা আর আমাদেরকে গোপন কইরেন না, নবীজি বলে দিছে আপনি নাকি আর থাকবেন না। ও মা, আপনি নাকি আর থাকবেন না। এবার সবাই বুঝতে পারল ফাতেমা মাগরিবের আগ মুহূর্তে ইন্তেকাল করছে। ইন্তেকালের পর এবার হযরত আলী পেরেশানে পড়ে গেল, একা একা কিভাবে গোসল দেই, একা একা কিভাবে খাটিয়া ধরব,
কারণ আমরা সবাই জানি খাটিয়া ধরতে কমপক্ষে 2 জন মানুষ লাগে। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আলী চিন্তা করতেছেন গোসল টোসল সব শেষ করিয়া কাফন দাফন করে যখন খাটিয়ার উপর উঠাইছে, রাতের বেলায় এবার কবর দিবি। হযরত আলী পিছনে ধরছে, কারণ হাসান হুসাইন ধরার যোগ্যতা নাই, কারণ ওরা তো ছোট মানুষ, ধরতে পারবে না। এবার আলী চিন্তা করলো ফাতেমার ওসিয়ত তো রক্ষা করা দরকার। এই চিন্তা যখন করতেছে, এবার হযরতে নবীজির একজন সাহাবী আছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি স্বপ্নের মধ্যে আবু যর গিফারি ঘুমে রয়েছে, ইশারের নামাজ তাড়াতাড়ি পড়ে আবু যর গিফারি ঘুমের মধ্যে শুয়ে গেছে, বিছানায় ঘুমাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর নবীজি আবু যর গিফারি গায়সা ডাক দিয়া কয়, ও আবু যর গিফারি, একটু তাড়াতাড়ি যাও না, আমার ফাতেমার খাটিয়াটা গ্রহণ করতে। হযরত আলী একা পারবে না, ও আবু যর গিফারি তাড়াতাড়ি যাও, ফাতেমার খাটিয়াটা গ্রহণ করতে। এবার হযরত আলী এই চিন্তা করতে আছে। হযরত আবু যর গিফারি সাথে সাথে আর কোনো দেরি করে নাই, দৌড় দিয়া চলে আসছে আলীর সামনে। যখন আসছে, এবার আলী ডাক দিয়া কয়, ও আবু যর গিফারি, নবীর সাহাবী, খবরদার সামনের দিকে আসবা না, কারণ আমার ফাতেমা আমাকে ওসিয়াত করছে কেউ যাতে এই খাটিয়া বহন না করে। আমি তো কাউকে বলি নাই, কে তোমাকে বলছে? কিভাবে তুমি খবর পাইলা? এবার আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছে, মুঝে কো ফাওয়ালো, মুঝে কো অসমঝো, আয়া নেহি হো, বুলায়া গয়া হো। ও আলী, আমি বিনা দাওয়াত আসি নাই, আমি বিনা দাওয়াত আসি নাই। আমি তাড়াতাড়ি করে এশারের নামাজ পড়া বিছানায় শুয়ে গেছি। শুয়ে যাওয়ার পরে দেখি বিশ্বনবী আয়েশা আমাকে বলে, ওগো আবু যর, একটু তাড়াতাড়ি যাও না, আমার ফাতেমার খাটিয়াটা একটু ধরো, আলীকে একটু সহযোগিতা করো। আলী একা, আর কেউ নাই। এবার তাড়াতাড়ি করে আবু যর গিফারির পিছনে খাটিয়াটা ধরলেন, 2 জন কষ্ট করে কবরস্থানে নিয়ে গেলেন। মা ফাতেমাকে সুন্দর করে কবরস্থ করলেন। কবরস্থ করার পর, এ বাপুনেরা শোনো, কবরস্থ যখন করলেন, করার পরে আবু যর গিফারি কবরের মাটিকে ডাক দেয়া বলতেছে, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকা মিনান নার। ও কবর, তোমার কবরে কাকে রাখলাম জানো রে? বিশ্বনবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখলাম। ও মাটি কবর, ও খবরদার, কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না ফাতেমার সাথে। এরপরে আবু যর গিফারি বলতেছে, তোমার গর্বের মধ্যে কাকে রাখছি জানো নি? তোমার গর্বের মধ্যে রাখছি হাসান হুসাইনের মা। সুবহানাল্লাহ কোন। এবার ডাক দিয়া কয়, তোমার গর্বের মধ্যে কাকে রাখছে জানো নি? তোমার গর্বের মধ্যে আমি রাখলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। খবরদার কবরের মাটি বেয়াদবি করিও না। এই কথা বলার সাথে 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 কবরের মাটির জবান আল্লাহ খুলে দিয়েছে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার কবরের মাটি ডাক দিয়া কয়, ও আবু যর গিফারি, ইয়া ফাতিমা তু
আনকিজি নাফসাকা মিনান নার। নবীজি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ফাতেমাকে বলেছিল, ও আমার কলিজার টুকরা সন্তান ফাতেমা, নিজে আমল করে ইবাদত বন্দেগী করে জাহান্নামের আগুন থেকে বাইচু। কারণ কবরের মধ্যে যদি এই পরিচয় দাও আমি নবীর মেয়ে ছিলাম, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। নিজে আমল করে জান্নাতে হইয়া কবরে যাও ফাতেমা। এবার কবরের মাটি বলে, এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি কবর, কে এমপি, কে মন্ত্রী, কে বাদশাহ, কে নবীর মেয়ে, কে ব্যারিস্টার, কে গরিব, কে ধনী, আমি এইগুলা চিনি না। আমি কবরের মধ্যে যারা একমাত্র আমলে সালেহ করে যারা কবরে আসবে, আমি কবর তাদের সাথেই ভালো ব্যবহার করব। আর যদি বদামূল্যা কবরে আসো, এ দুনিয়ার মানুষেরা শোনো, তাহলে আমি মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ দেব, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢোকায়া দেব। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদায় না। আমার মা বোনেরা, যেটা আমি বলতেছিলাম, মা ফাতেমা আর মাত্র একটি বেলা বাঁচবে, মাত্র সকাল থেকে মাগরিব পর্যন্ত তার হায়াত আছে। এই সময়টার মধ্যে স্বামীর খেদমত নিয়ে ব্যস্ত। আর আমাদের মা বোনদের মধ্যে দেখা যায় বর্তমান স্বামীর খেদমত থেকে এত গাফিল হয়ে গেছে, বর্তমান এই খেদমতের দরজা আমি মনে করি বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? বর্তমান খেদমতের দরজা বন্ধ। আবার স্বামীরা তো খুব খুশি যে আমাদের কোনো দোষ নাই। বাজান, আপনাদেরও দোষ আছে। আপনারা যদি মদ খায়া নেশা করে গাঞ্জা খেয়ে যদি সেই রাত 2টা-12টার দিকে বাসায় ফেরেন, কামাই রুজি যদি কিছু না করেন, তাহলে ভালো মুখ দিবে না খারাপ মুখ দিবে? বাজান, সর্বপ্রথম আমাদের ভালো মুখ দিতে হবে, স্ত্রীদেরকে ভালোবাসা লাগবে। বয়ান তো এখনো শেষ হয় নাই, ওঠে কে ভাই? আচ্ছা, আমার ভাইরা, যদি উঠাউঠি খারাপ লাগে নাকি ভাই? খারাপ লাগে? আমার ভাইরা, বেশি সময় আর নেব না, অল্প সময় শেষ করব। আমার বন্ধুগণ, আমি বলতে চাই আমাদের স্বামীদেরও আদর্শবান হওয়া লাগবে, আদর্শবান স্বামী হতে হবে। স্ত্রীর ভালোবাসা পাইতে চাইলে স্বামীকে আগে ভালো হওয়া লাগবে। আরে মিয়া, আমি আপনি একজন স্ত্রীকে ঠিক রাখতে পারি না, অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীকে ভালোবেসেছে, অথচ একজন স্ত্রীও তার প্রতি নারাজ না, সবাই খুশি। সুবহানাল্লাহ কোন। একদিন হঠাৎ করে নবীজি তাদেরকে কিভাবে ভালোবাসতেন শোনেন। আমার ভাইয়েরা, নবীজি একদিন একজন স্ত্রীর কাছে গেলেন, হযরতে খাদিজাতুল কুবরার কাছে গেছে। যাওয়ার পরে বলতেছে, এই যে আমি তোমাকে একটা খেজুর হাদিয়া দিলাম, এই খেজুরটা তোমাকে দিলাম, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, থাকো। অর্থাৎ নবীজি একদিন 11 জন স্ত্রী মেলে নবীজি প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, 11 জনের ভিতরে আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন? নবীজি চিন্তায় পড়ে গেছে। কি উঠে যাবেন নাকি আপনারা? থাকবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। নবীজিকে বলে, কাকে বেশি ভালোবাসেন? আজকে জবাব দিতে হবে আপনার। স্ত্রীরা সবাই ধরছে নবীজিকে জোর করে। নবীজি এখন কি উত্তর দিবে? নবীজি তখন বলে, এই আমার স্ত্রীরা, আগামীকাল তোমাদেরকে প্রশ্নের জবাব দেব। সুবহানাল্লাহ কোন।
এবার নবীজি ওই দিন রাত যখন হয়ে গেল, রাত 10টার দিকে মা ঈশার ঘরে সর্বপ্রথম ঢুকছে। ঢোকার পরে একটা খেজুর আনছে, বলে এই খেজুরটা তোমাকে দিলাম, হাদিয়া রাখো। আরে মেয়ে, আগে একটা খেজুরের দাম অনেক ছিল, এই খেজুরটা তোমাকে দিলাম, তুমি রাখো। আয়েশা কইতেছে আচ্ছা বুঝছি, তার মানে আপনি আমাকে বেশি ভালোবাসেন। চুপ, কথা কইবা না, চুপ থাকো তো, কথা বলবা না, দিছি খাইবা খালি। আর খবরদার কাউকে কিন্তু বইল না। এই খেজুর দিয়া নবীজি আর এক স্ত্রীর ঘরে গেছে। সেই স্ত্রীকেও বলে, এ আমার প্রাণের স্ত্রী, এই যে তোমার জন্য একটা হাদিয়া আনলাম, পুরস্কার নিয়ে, আর সেইটা তুমি খাইও। এবার বলে নবীজি, তার মানে আমাকে আপনি বেশি ভালোবাসেন। এবার বলতেছে কথা বইল না, খবরদার কেউ যাতে না জানে। এই কথা বলে তিনি তৃতীয় স্ত্রীর কাছে গেলেন, একই কথা বললেন। এভাবে যাইতে যাইতে লম্বা ঘটনা, ওদিকে যাব না, যেটা আমি বুঝাইতে চাই আপনাদেরকে। এবার 11 নম্বর স্ত্রীর কাছে যখন গেলেন, যাওয়ার পরে তাকেও একই কথা বললেন, আর বলল খবরদার বেশি বগর বগর কইল না, খবরদার কাউকে কিন্তু বইল না, বললে খবর আছে, তাহলে কিন্তু ফাঁস হয়ে যাবে। তোমাকে যে এত ভালোবাসি, তাহলে কিন্তু ফাঁস হয়ে যাবে। এবার সবাই খুশি। এবার সকালবেলা নবীজিকে সবাই প্রশ্ন করে, আপনি কাকে বেশি ভালোবাসেন? এবার নবীজি মজার কথা শোনেন। এবার নবীজি ডাক দেয়া বলতেছে, ওই যে গতকাল রাত্রে আমি যাকে একটা খেজুর দিছি, তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার কর। কথা মনে হয় আপনারা বোঝেন নাই। এখন সবাই তো কথা বোঝেন নাই, তাকাতুকি করে, একজন আর একজনের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। এই ছিল নবীজির আদর্শ। সুবহানাল্লাহ কর। নবীজি সবাইকে খুশি রাখছে। স্ত্রীর সাথে মহব্বতের বহু কোয়ালিটি আছে। ঘরের মধ্যে যাবেন মিয়া, যাওয়ার পরে বাতি লিবে দিবেন, লিবে দেওয়ার পরে বলবে, ভাই কি ব্যাপার, লাইট লিবে দিলা কেন? তখন বলবেন, তুমি যে সুন্দরী, তোমার আলো দিয়েই তো ঘর আলোকিত হবে, আবার লাইট লাগে নাকি? এরপরে চা নিয়ে আসবে, চা বলবে চিনি দিও না, খবরদার। আনবে, আনার পরে বলবে যে আপনি চিনি খান না কেন? কয়রে তুমি একটু আঙ্গুল দিলেই তো চা মিষ্টি হওয়া যায়, যে সুন্দরী তুমি। সুবহানাল্লাহ কোন। সেজন্য আমরা স্ত্রীদেরকে ভালোবাসবো, খবরদার রাগ করবো না। সামান্য দুই একটা কথা নিয়ে আমরা বড় সিদ্ধান্ত নেব না, ইনশাল্লাহ কোন। শয়তান কি চ্যালেঞ্জ করেছে জানেন? শয়তান প্রত্যেক দিন ইবলিসের পালদেরকে পাঠিয়ে দেয়, যা মানুষকে ধোঁকা দিবি, আর যে সবচাইতে বড় কাজ করতে পারবি, স্বামী স্ত্রী তালাক দিয়ে আসবি, তাকে বড় পুরস্কার দিবে। সারাদিন ধোঁকা দিছে, এবার রাত্রে বিচার হয়, বলে কি কি অবস্থা, কে কেমন ধোঁকা দিছিস? একজন কয়, হুজুর জাহাবানা, আমি একজনকে ঝগড়া লাগায় দিয়া মাথা ফাটাই দিছি। আর একজন বলে, আমি আর একজনকে সাথে ঝগড়া লাগায় দিয়া হিংসা বিদ্যা সৃষ্টি করছি, ভাই ভাইয়ের মধ্যে হিংসা লাগাই দিছি। এরকম আছে না নাই? ভাই ভাই কথা বলে না। এরপরে আর একজন বলে, জাহাপানা, আমি সবচেয়ে বড় কাজ করছি। কয় কি করছো? কয় আমি আজকে ঝগড়া করতে করতে, সেই সকাল থেকে শুরু করছি, ঝগড়া করতে করতে একেবারে 3 তালাক পর্যন্ত দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ কোন। এবার শয়তানের লিডার বলে, তুই তুই সবচেয়ে বড় কাজ করছস, তোকেই বড় পুরস্কার দেওয়া দরকার। সেজন্য বাজান, যখন রাগ ওঠে একজন চুপ হয়ে যাবেন। স্ত্রী মাদেরকেও বলি, স্বামী যখন রাগ করবে আপনি চুপ হয়ে যাবেন, কারণ স্বামী যখন রাগ করবে একজন চুপ হলে সব ঠিক, দুইজনে রেগে গেলে সবই তো উল্টাপাল্টা হয়ে যাবে। কারণ আগুনের কাছে পানি নিয়ে গেলে আগুন ঠান্ডা, পানির কাছে আগুন নিয়ে গেলে আগুন ঠান্ডা। সেজন্য একজন আগুন হলে আর একজন ঠান্ডা হবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দিক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমাকে আজকে মাহফিলের পক্ষ থেকে একটা নির্দেশ করেছেন, এই যে সুন্দর একটা মসজিদ, মসজিদের উন্নতি কল্পে কিছু কথা আমার বলতে হবে। আপনারা কি শুনতে রাজি না পাজি? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সর্বপ্রথম যখন তিনি দাওয়াত ঘোষণা করলেন, তখন তিনি একটা
মসজিদুল কুবা নির্মাণ করবে। এই মসজিদুল কুবা নির্মাণ করার জন্য তিনি একটা জায়গা নির্ধারণ করলেন, স্থান। আর এই স্থানটা নির্মাণ করার জন্য, হ্যাঁ আমার সাহাবীরা, মসজিদুল কুবা নির্মাণ হবে, যে যা পারো সাহায্য করো। সুবহানাল্লাহ কোন। আর ওই জায়গাটা ছিল, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন জায়গাটা ছিল এক ইহুদির জায়গা। ইহুদি পরিকল্পনা করছেন যে এই জায়গা আমি বিক্রি করব না, মসজিদুল কুবাও হতে দেব না। নাউজুবিল্লাহ কর। আমার ভাইয়েরা, এবার বিশ্বনবী ওই ইহুদির কাছে চলে গেল। যাওয়ার পরে বলতেছি, হে আল্লাহর বান্দা, তোমার যে একটা জায়গা আছে, স্থান আছে, ওই জায়গাটা আমরা মসজিদ নির্মাণ করতে চাই। ওই জায়গাটা কি তুমি আমাদের কাছে বিক্রি করবা নাকি? ইহুদি ডাক দিয়া কয়, না বিক্রি করব না। বলে কেন বিক্রি কেন করবা না? টাকা যা লাগে দেব। কয় না, বিক্রি করব না। নবীজি মন খারাপ করে চলে আসছে। মনটা খারাপ করে নবীজি ঘরের মধ্যে মসজিদে নববীতে বসে আছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসছে। আসার পরে ডাক দিয়া কয়, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মন এত খারাপ কেন? অমুক ইহুদিকে বললাম জায়গা আমার দরকার, কিন্তু সে জায়গা বিক্রি করবে না, এই জন্য আমার মনটা খারাপ। এবার ডাক দিয়ে বলতেছেন, ঠিক আছে আপনি থাকেন, আমি ইহুদির জায়গা কিনে দেব। আল্লাহু আকবার। দেখেন সাহাবীরা নবীকে কত ভালোবাসে, জান প্রাণ দিয়া নবীকে ভালোবাসে। আপনারা মনে করতে পারেন হুজুর হয়তো এখন কালেকশন করবে। কালেকশন করা আমার উদ্দেশ্য না, আপনাদেরকে ওয়াকিয়া শোনাইতেছি যে নবীজির পাগল সাহাবীরা নবীজির কেমন পাগল ছিল, এতটুকুন তো শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ গান। এবার হযরত আবু বকর গেছেন, যার পর বলে, আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, তুমি এই জায়গাটা বিক্রি করো, মসজিদুল কুবা নির্মাণ হবে। এবার ডাক দিয়া কয়, না আমি বিক্রি করব না। কেন বিক্রি করবা না? এবার ডাক দিয়ে বলতেছেন, আমি এই জায়গা তোমার কাছে বিক্রি করব না। তিনিও চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, সেও তার কাছেও বিক্রি করলো না, ফিরায় দিল। সর্বশেষ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে নবীজির কাছে আসছে। প্রতিদিন তিনি সিরিয়ায় ব্যবসা করতে যান, ব্যবসা করে সর্বপ্রথম নবীর সাথে দেখা করেন। এবার দেখা করার পর এবার নবীজি ডাক দিয়া কয়, হে উসমান, আমার মনটা খুব খারাপ। কয় কেন? বলে এক ইহুদির জায়গা কিনতে চাই, সে বিক্রি করবে না। এবার উসমান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি থাকেন, আমি এই জায়গা ক্রয় করে দেব। সুবহানাল্লাহ। এবার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, এই আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, তুমি এই জায়গা কেন বিক্রি করবা না? এবার ইহুদি ডাক দিয়ে কয়, বিক্রি করব, একটা শর্ত আছে। কয় কি শর্ত আমার? কয় বিক্রি করবে, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তোমার যত জমি জমা আছে, যত সম্পদ আছে, সব আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ। হযরত উসমান কি কয় জানেন? কয় মাত্র এইটা একটা আবেদন। কয় তোমার কাছে বড় একটা আবেদন করব। কি আবেদন? কয় যত সম্পদ তোমার আছে, সব সম্পদ বিক্রি করা লাগবে, আমাকে দিয়ে দিতে হবে, সই করতে হবে। এবার বলেন, অথচ হাদিসের মধ্যে আছে ওই যুগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বড় ধনী ছিল। সুবহানাল্লাহ। অনেকগুলা খেজুরের বাগান তার ছিল, সবচেয়ে বড় ধনী তিনি ছিলেন। এবার উসমানকে কয়, জায়গা বিক্রি করতে পারি ঠিক আছে, কিন্তু সব আমার নামে লিখে দিতে হবে, সই দাও, তাহলে আমি বিক্রি করব, তাছাড়া বিক্রি করব না।
এবার উসমান বলতেছে, এই ইহুদি, তোকে ইসলামের দাওয়াত দিলাম, গ্রহণ কর। বলে, না, গ্রহণ করব না। বলে, ঠিক আছে, এটা তো একটা সামান্য ব্যাপার, আমার নবীর জন্য তুই শুধু আমার এই সম্পত্তি কেন, আমার কাছে তুমি যা চাও সব দিয়ে দেব। আল্লাহু আকবার। এবার উসমান বলে, ঠিক আছে, সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। তবু জায়গা তো বিক্রি করছো? কয়, হাত দিয়ে দিলাম। এবার ও তো অবাক হয়ে গেছে, কি রে, নবীকে এত ভালোবাসে, আল্লাহকে এত ভালোবাসে, সব দিয়ে দিল, অথচ তার পরিবারকে নিয়ে কোনো চিন্তা করলো না। আহা, কি ভালোবাসে, নবীর কথা শুনতে সব দিয়ে দিস। এবার আমার ভাইয়েরা, দিলটা নরম করে শোনেন, হযরত ওমর, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দৌড় দিয়ে আসছে। আসার পরে বলে, পয়গম্বর, সুখবর আপনার কাছে নিয়ে আসছি। বলে, এই যে বিক্রি, যে জমি আপনি কিনতে চাইছিলেন, ওই জমি ক্রয় করা হয়ে গেছে, কিনা হয়ে গেছে, আমি উসমান সব কিনে দিলাম। এবার আপনি নিশ্চিন্তায় মসজিদুল কুবা নির্মাণ করে। ইহুদির সাথে সাথে আসছে। আসার পর তিনি দৃশ্যটা দেখতে চাইলেন, দেখি কিভাবে নবীজির কাছে যায় বলে। এবার এই কথা শোনার সাথে সাথে নবীজি ডাক দিয়া কয়, ইহুদি তো বিক্রি করবে না, তোমার কাছে কিভাবে বিক্রি করলো? উসমানকে কয়, ওগো আমার উসমান, কিভাবে তুমি কিনলা? এবার উসমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তার কারণ নাই, সামান্য কিছু খরচ হয়েছে, ওটা ব্যাপার না। কয়, বলো দেখি কত করছে, কত দিয়ে কিনছে? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল, আমি উসমানের যত সম্পদ ছিল, সে বলছে যে আমাকে যদি দিতে, জায়গা যদি কিনতে চাও সব দেওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সব দিয়ে দিছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে পয়গম্বর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, এ মাবুদ, আমি তোমার কাছে দোয়া করলাম, এবং পাশে একটা গাছ ছিল, বৃক্ষ ছিল, গাছকে ডাক দেয়া কয়, এই গাছ, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি শুরু করবো, এটা এখানে শুরু করবো। আমার ভাইরা, খারাপ লাগতেছে বন্ধুগণ আমার। এবার ইহুদি তাকায় তাকায় দেখতেছে দৃশ্য, নবীজি গাছ ছিল, গাছকে ডাক দেয়া কয়, এই গাছ, তুই সাক্ষী হয়ে যা, তুই সাক্ষী হয়ে যা। উসমান আজকে মসজিদুল কুবার জন্য, এত কিছু নির্মাণের জন্য এত কিছু দান করলো, সব দান করে দিছে, তুই সাক্ষী হয়ে যা, কিয়ামতের দিন তুই সাক্ষী দিবি। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছে, আয় আল্লাহ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানকে তুমি কবুল করে নাও, তার দানের ওসিলা করি কিয়ামতের দিন তুমি নাজাতের জরিয়া বানায় দিও। নবীজি দোয়া করছে। নবীর দোয়া কবুল হয় কি হয় না? আরে মিয়া, উসমান গনি মদিনার মধ্যে সবচাইতে বড় ধনী ছিল, তিনি দান করতে 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 একেবারে নিঃস্ব হয়ে গেছে। আল্লাহর রাস্তায় দান করতে করতে সব নিঃস্ব হয়ে গেছে। এইভাবে তারা নবীজির পাগল ছিল। আমার ভাইরা, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, আপনি যদি একটা ইটও যদি আজকে মসজিদে দান করেন, সবাই সবার জন্য ইনশাআল্লাহ আমরা দোয়া করব। আমরা সকলে ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবার নিয়তে সবাই ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা বোনেরা অনেক আশা নিয়ে আসছে, সবাই অনেক আশা নিয়ে আসছে। আমরা সবাই সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ সবার মনের নেক আশা যেন পূরণ করে, বলেন আমিন। আজকে যারা মাহফিলের আয়োজন করছে, তাদের
এই কষ্ট মুজাহাদাও যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা আছি বন্দেগি নাই, শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? মাফ করে দাও গো আল্লাহ, মাফ করিয়া দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। রহমান রহিম নামে আল্লাহ তোমায় নিয়েছি মানিয়া, কেমন করে আমাদেরকে তুমি জাহান্নামে ফেলিবা। আয় আল্লাহ তাআলা, দোলভিটি মধ্যপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকে প্রথম রজনীতে, আয় আল্লাহ সর্বশেষে গভীর রজনীতে আয় আল্লাহ বয়ান শেষ করে আয় আল্লাহ ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে 2টা হাত বাড়ায় দিছে। আয় আল্লাহ তাআলা, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, মাহফিলের ওসিলা করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। মালিক রে, জীবনে যত গুনাহ করছি, গুনাহ সগীরা, গুনাহ কবিরা, গুনাহ জাহেলি, গুনাহ বাতিলি, দিনের আলোতে রাতের অন্ধকারে